কেন ঘিরে রেখেছি জানেন না? এই একটা ঘরের মধ্যে আমাদের মেয়েদের খাওয়া দাওয়া, ঘুমানো, চেঞ্জ করা সবকিছু করতে হয়। তাই আমরা ওদিকটা পর্দা দিয়ে ঘিরে রেখেছি। আরে জানলার পাল্লা দুটো আপনারা এমন ভাবে বন্ধ করে রেখেছেন যাতে এখানকার কোনো কথা ওখান থেকে শোনা না যায়। তবে এটা কেন বলছেন না? ওই ঘরের কোনো কথা এই ঘরে শোনা যায় না। একমাত্র লক্ষণ বৈরাগী যখন ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়িতে বসে গান করে তখনই আমরা শুনতে পাই। ওটা ভুলে যাবেন। আমরা এই দোতলার দুটো ঘর ভাড়া নিয়েছি রিহার্সাল করার জন্য। আর রিহার্সালের জন্য যদি কোনো শব্দ এই ঘরে আসে তখন আমরা ডিস্টার্ব হই। তাছাড়া মানবিকতার খাতিরে আমরা ওই ঘরটা কিছু লোককে থাকতে দিয়েছি। তার মানে এই নয় এই ঘরের কোনো আলোচনা, কোনো কথাবার্তা কাউকে শোনানোর দরকার আছে। আমাদের একটা প্রাইভেসি আছে। কিন্তু আজকে আমি পর্দার পাশে দেখবো। কি বলছেন আপনি? ওটা মেয়েদের জায়গা। তাছাড়া মেয়েদের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তাছাড়া বাইরের কোনো পুরুষ মানুষকে আমরা অ্যালাউ করবো কেন? তার মানে কুছ করা है। ঘর থেকে কোনো মেয়েকে ডাকো। বাবা বলছি তোমার সাথে ডাকো, এসো, ওকে তো খুব এগিয়ে আছে। এবার কিন্তু আমি আর না শুনবো না। কোনো পুরুষ নয়, একজন মহিলা আসছে। সে পর্দার পাশে যাবে, দেখবে কেউ লুকিয়ে আছে কিনা, তারপর সব পরিষ্কার হয়ে যাবে। আমার দেখিছো? হ্যাঁ, বসো। তুমি পর্দার পাশটায় গিয়ে দেখবে কি আছে। সেদিন আমি ওই ঘরে ঢুকতে চেয়েছিলাম। কিন্তু ওই দিদিমণিটাই তো বারণ করলো গো। এখন আর কেউ বারণ করবে না। যাও, আমি বলছি তো, ঢুকে দেখো কেউ লুকিয়ে আছে কিনা। দাঁড়াও, আপনারা কিন্তু আমাদের অবিশ্বাস করছেন। এটা এক ধরনের অপমান। এই অপমান করলে করেছি, মনটা ঢুকতে দাও। যাও মা, সব ও দিদিমণি সরো না গো। কি হয়েছে মুনসা? হয়েছে আমার মাথা আর মুন্ডু। শুধু শুধু তো ওই দিদিমণিদের অপমান করলে এর কি কোনো দরকার ছিল? ওখানে কোনো মেয়ে নেই? থাকলে তো আমি দেখতে পেতুম নাকি? আমি কি আমার চোখের মাথা খেয়েছি নাকি? মরণ দশা। কোন ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ছাদে চলে এসো। জানতাম ওখানে কোনো মেয়ে নেই। দাদা সবই তো বাড়াবাড়ি। মনসাকে ডাকতে হলো, ভালোই হলো। সত্যি মিথ্যে যাচাই হয়ে গেল। এই আপনারা রেহাই পেলেন আর আমিও রেহাই পেলাম। এই একটা ভালো খবর দিয়ে যাই, বন্যার জল কমছে। দু একদিনের মধ্যে পরিস্থিতি একবারে স্বাভাবিক হয়ে যাবে। চলি আসি।